ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করতে চলেছি। থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের মধ্যে যে সমস্ত ফ্রেন্ড একদমই অন্তর থেকে একদম মন থেকে চাও যে একদম ইংলিশে সুন্দরভাবে কথা বলতে, বা তোমরা যারা চাও যে ইংলিশের একটা সেন্টেন্সের মধ্যেও যেন তোমাদের কোনো ভুল ত্রুটি না থাকে, তো সেই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডু ডাজ ডিডের সঠিক ব্যবহার। কোন সেন্টেন্সের কোথায় ডু হওয়া উচিত, কোথায় ডাজ হওয়া উচিত, কোথায় ডিড হওয়া উচিত, সেগুলো আমরা এখানে ক্লিয়ারলি ভালো করে জেনে নেব। আর আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি যে আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কখনো ডু ডাজ ডিডের ব্যবহার সম্পর্কে কোনো ডাউট হওয়ার কথা নয়। তোমরা সুন্দরভাবে বুঝতে পেরে যাবে যে কোথায় ডু হবে, কোথায় ডাজ হবে, আর কোথায় ডিড হবে। দেখো, আমরা কথা বলার সময় অনেক সময় বলে থাকি আই ডিড দিস ওয়ার্ক, তাই না? মানে আমি এই কাজটি করেছিলাম। আবার আমি বলি হি ডাজ দিস ওয়ার্ক, সে এই কাজটি করে। আবার আমরা বলি আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি। তো এখানে আমি কখনো ডু ইউজ করছি, কখনো ডাজ ইউজ করছি, আবার কখনো ডিড ইউজ করছি। কিন্তু এটার কারণ কি? আমরা মানে একই সেন্টেন্স ইউজ করছি, কিন্তু তার মাঝখানে এই ডু ডাজ ডিড এটাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করার কি কারণ থাকতে পারে? তো এগুলো আমরা আজকে ক্লিয়ারলি জেনে নেব। তবে তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে এই ডু ডাজ ডিডের সঠিক ব্যবহারটা আমি এই জন্যই করাচ্ছি, কারণ মানে আমি এটা অনেকদিন ধরেই করাবো ভাবছিলাম তোমাদেরকে, যে ডু ডাজ ডিডের একটা ব্যবহার নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেওয়া উচিত, যেহেতু তোমরা গ্রামার নিয়ে এবং ইংলিশ সেন্টেন্সের মধ্যে এই ডু ডাজ ডিড নিয়ে অনেকটাই ভুল করে থাকো। তো আমি অনেকদিন ধরেই চাইছিলাম এটা দিতে, তার মধ্যে তোমাদের একজন ফ্রেন্ড আমাকে অবশ্যই কমেন্ট করেছে, তাই জন্য এত তাড়াতাড়ি বানানোর আমি উদ্যোগটা নিয়েছি। আর আমাদের ফ্রেন্ডের নাম হচ্ছে সৌমিলি সাঁতরা কমেন্ট করেছে যে ডু ডাজ ডিডের একটা ব্যবহার নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখি সবার প্রথমে। মানে আমি সেন্টেন্স ভুল বললাম, আমি সবার প্রথমে এখানে একটা চার্ট তৈরি করে নিই। চার্টটা একবার দেখো। তো আজকে আমাদের এখানে দেখো আমি চার্ট তৈরি করে নিয়েছি এখানে। আর আমাদের এখানে দেখো বেশ কিছু সাবজেক্ট আছে, মানে আই, ইউ, উই, দে, হি, শি, ইট, মিস্টার সাহা, মিস্টার কর্মকার। এখানে এই সাবজেক্টগুলোর পাশে দেখো আমি একটা বক্সগুলোতে আমি পরপর ডু লিখেছি, আর এগুলোতে আমি পরপর ডাজ লিখেছি। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই যে কার সাথে কি হয়, তারপর কেন হয় সেটা আমি পরে এক্সপ্লেন করে বলছি। এখানে দেখো, আয়ের সঙ্গে আমাদের কি ডাজ হতে পারে? হতে পারে না, তাই তো? আয়ের সঙ্গে আমাদের কখনোই ডাজ হতে পারে না। তো আয়ের সাথে আমাদের হয় ডু। ইউ এর সঙ্গে আমাদের কখনোই ডাজ হতে পারে না, ইউ এর সঙ্গে আমাদের হয় ডু, ডাজ হয় না। উই এর সঙ্গে আমাদের ডু হয়, ডাজ হতে পারে না। দে এর সাথেও আমাদের ডু হয়, ডাজ হয় না। হি এর সাথে কি আমাদের ডু হতে পারে? কখনোই হতে পারে না, হি এর সাথে আমাদের ডাজ হবে। শি এর সাথে আমাদের ডু হতে পারে না, তাহলে শি এর সাথেও আমাদের ডাজ হবে, ডু হয় না। ইটের সাথেও আমাদের ডাজ হয়, ডু হয় না। মিস্টার সাহার সাথেও আমাদের ডাজ হয়, ডু হয় না। আর মিস্টার কর্মকারের সাথেও আমাদের ডাজ হয়, ডু হয় না। এখানে মিস্টার সাহার, মিসেস কর্মকারকে আমি এই জন্যই লিখেছি কারণ এরা হচ্ছে থার্ড পার্সন বোঝানোর জন্যই আমি এখানে এই দুজনকে ব্যবহার করেছি। তাছাড়া তোমরা এখানে যা খুশি, মানে আমি এখানে বোঝাতে চেয়েছি যে থার্ড পার্সনে যাই থাকুক না কেন, কারোর নাম থাকুক আর হি, শি, ইট এগুলো থাকুক না কেন, সেগুলোর সাথে কিন্তু সবসময় ডাজ হয়। আর এগুলো দেখো সিঙ্গুলার নাম্বারে আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে থাকলে সেখানে ডাজ হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই ডু হয় না। তাহলে দেখো, আয়ের সঙ্গে যে আমি বলছি আমাদের ডু হয়, ডাজ হতে পারে না, তার কি কারণ? আই, উই, ইউ, দে এরা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই না? এরা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, আর সেই জন্য এদের সঙ্গে সবসময় ডু হয়, কখনোই কিন্তু এদের সঙ্গে ডাজ বসতে পারে না, কারণ ডাজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গেই হয়ে থাকে, ফার্স্ট পার্সনের সাথে সবসময় ডু হয়, ঠিক আছে? আর আই, উই, ইউ, দে এইগুলোর সাথে সবসময় ডু হয়, মানে তুমি এইগুলো দিয়ে যে সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে বলো না কেন সবগুলোর সাথে কিন্তু ডু হবে। আই ডু দিস ওয়ার্ক, উই ডু দিস ওয়ার্ক, ইউ ডু দিস ওয়ার্ক, দে ডু দিস ওয়ার্ক, তাই না? সবগুলোই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে।
কিন্তু তুমি যদি বলতে যাও আই ডাজ দিস ওয়ার্ক, একদম ভুল সেটা, কারণ আইয়ের সঙ্গে কখনোই ডাজ বসে না, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, উই এর সাথেও তাই, ইউ এর সাথেও তাই, দে এর সাথেও তাই, সব ক্ষেত্রে কিন্তু এখানে ডু বসবে। বুঝতে পেরেছো? এবার ডাজ কাদের সাথে বসে? হি, শি, ইট, মিস্টার কাপুর বা এটসেট্রা, এরকম, বা রাহুল, রুমি, এরকম যেগুলো সব নাম থাকবে, মানে হি, শি, ইট, আর যে সমস্ত মানে কোনো ব্যক্তির নাম থাকুক, যাই থাকুক, সেটাতে কিন্তু সবসময় ডাজ বসে, কারণ এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? উত্তম পুরুষ একবচন, বাংলায় যেটাকে বলে। তো এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, মিস্টার কাপুর এটসেট্রা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি যে সবসময় আমাদের হ্যাজ যোগ হয়, ঠিক সেভাবেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের সবসময় ডাজ যোগ হয়। ডু কিন্তু কখনোই হতে পারে না, আমরা কিন্তু কখনোই বলতে পারি না হি ডু দিস ওয়ার্ক, শি ডু দিস ওয়ার্ক, এরকম কিন্তু কখনোই হয় না, এটা কিন্তু ভুল। আমরা সবসময় বলতে পারবো হি ডাজ দিস ওয়ার্ক, শি ডাজ দিস ওয়ার্ক, ইট ডাজ দিস ওয়ার্ক, এরকম করে, বা সরি, ইট ডাজ ভেরি, এটার সাথে আমরা কি বলতে পারি, এটা খুবই ইরিটেট করে, তো ইট ডাজ ভেরি ইরিটেট, এরকম হয়ে যেতে পারে, তাই না? তো এখানে ডাজ আমরা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইউজ করে থাকি। আর আরেকটা জিনিস দেখার আছে, দেখো এই ডাজের ক্ষেত্রে, ধরো এখানে লেখা আছে হি নোজ মি, এটাকে যদি আমরা কোয়েশ্চেনে নিয়ে যেতে চাই তাহলে এটা কি হবে বলো তো? যেহেতু দেখো সর্বপ্রথম দেখবে এখানে কি না, কি পার্সন আছে, থার্ড পার্সন আছে, সিঙ্গুলার নাম্বার আছে, তার মানে আমাদেরকে সবসময় বুঝতে হবে প্রশ্নটা আমাদেরকে ডাজ দিয়ে করতে হবে। তাহলে এখানে যদি আমরা ডাজ দিয়ে প্রশ্ন করি, ডাজ হি নো ইউ, এখানে যদি আমরা কোয়েশ্চেনটা করি যে সে কি তোমাকে চেনে, এখানে অ্যান্সারে দেখো হি নোজ মি হবে, সে আমাকে চেনে। এবার দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, সেই জন্য আমরা এখানে ডাজ দিয়ে কোয়েশ্চেন করলাম, আর যখন আমরা আনসারটা বলছি তখন তো আমাদের কোথাও ডাজ নেই, তাই না? আমাদের তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সবসময় ডাজ থাকে, তাহলে এখানে আমাদের ডাজ কোথায়? ডাজ কোথায় আছে বলো তো? এই এসটার মধ্যে আছে। যখনই ডাজ দিয়ে কোয়েশ্চেন হবে তখনই ভার্বের মানে আনসার বলার সময় ভার্বের সঙ্গে এই ডাজের এসটা এখানে যোগ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য আমরা আনসার বলার সময় আমরা মানে কোনো যদি আমরা বলি হি ওয়ার্কস, তাহলে আমাদের কিন্তু হি এর সাথে ডাজ থাকছে, কিন্তু সেটা এই ভার্বের সাথে এস রূপে যুক্ত অবস্থায় থাকছে, আমাদের এখানে আলাদা করে ডাজ দেওয়ার দরকার নেই। আর যখন আমরা লিখবো হি ডাজ দিস ওয়ার্ক, যখন লিখবো হি ডাজ দিস ওয়ার্ক, তখন কিন্তু আমাদের আলাদা করে ডাজটা দিতে হচ্ছে, কারণ আমরা এখানে ভার্বের সাথে এস যোগ করতে পারছি না। ঠিক আছে, তাহলে যখন দেখবে যে ডাজ কোথাও নেই তখন বুঝবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তখন বুঝবে যে ভার্বের সঙ্গে অবশ্যই এস যোগ হবে, কারণ ডাজ ওকে ওইভাবে, ডাজটাকে তো ওইভাবে আমাদেরকে রাখতেই হবে। আর যখন দেখবে যে এরকম ডাজ আছে তখন বুঝতে পারবে যে এটা এইভাবে, কারণ তখন তো তোমাদের কিছু বোঝাই নেই, তাই না? তখন তো বুঝতেই পারবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে ডাজ হয়েছে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? হি, শি, ইট, মিস্টার কাপুর বা যেরকম কোনো নাম থাকবে তখনই কিন্তু তাদের সাথে ডাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ডাজ বসে। আর যখনই সেটা আমি ইন্টারোগেটিভটা তোমাদেরকে অন্য কোনো দিন ভালো করে বুঝিয়ে দেবো, আজকে তোমরা সাথে এটুকু জেনে রাখো যে হি, শি, ইট আর এরকম ধরনের নাম থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ হয়ে থাকে। আর একটু আগে আমি বলে দিলাম যে ডু হয় আই, উই, ইউ, দে, এই সমস্ত ফার্স্ট পারসনের সাথে। ঠিক আছে, আর বাকি থাকলো আমাদের ডিড। ডিড কিন্তু আমাদের এখানে যে কটা সাবজেক্ট আছে, আই, ইউ, উই, দে, হি, শি, ইট, মিস্টার সাহা, মিসেস কর্মকার, এদের সবার সঙ্গে হতে পারে, এদের সবার সঙ্গে আমাদের ডিড হতে পারে, এদের সবার সঙ্গেই আমাদের ডিড হতে পারে, কারণ ডিড ইজ দ্য পাস্ট ফর্ম অফ ডু অ্যান্ড ডাজ। ঠিক আছে, আমরা জানি যে আমাদের ভার্বের তিনটে ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই না? তো প্রেজেন্ট ফর্মে হচ্ছে আমাদের ডু, পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের আমাদের ডু আর ডাজের প্রেজেন্ট ফর্মে হচ্ছে ডু আর ডাজ, আর এর যে পাস্ট ফর্মটা সেটা হচ্ছে আমাদের ডিড। ঠিক আছে, তো ডু ডাজের পরিবর্তে আমরা যখন কোনো পাস্ট টেন্স মানে পাস্ট কোনো কিছু বলবো, মানে আমি যদি এখন বলি যে সে এই কাজটি করেছিল,
তাই না? তাহলে কি আমি সেখানে বলতে পারবো যে হি ডাজ দিস ওয়ার্ক? তাহলে তো সেটা অন্য মানে হয়ে যাচ্ছে। হি ডাজ দিস ওয়ার্ক মানে তো সে এই কাজটা করে, তাই না? তাহলে আমাকে বলতে হবে যে সে এই কাজটা করেছিল, হি ডিড দিস ওয়ার্ক, হি ডিড দিস ওয়ার্ক, এইটা আমি বলতে পারবো। তো ডিড আমরা সবার সঙ্গে ব্যবহার করতে পারি, এবং যখনই কোনো পাস্ট কিছু আসবে মানে সে এটা করেছিল, সে আমাকে চিনতো, হি নিউ মি, ঠিক আছে? হি নিউ মি, হি নিউ মি, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স, ঠিক আছে? তো যখন এটাকে আমরা কোয়েশ্চেন করব তখন আমাদেরকে কি লিখতে হবে? ডিড হি নো ইউ, ডিড হি নো ইউ। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এখানে এই নিউটা পাস্ট ফর্মে আছে, আর এখানে আমরা এটা প্রেজেন্ট ফর্মে করলাম। কেন? কারণ আমরা এখানে ডিড দিয়েছি। আমরা জানি একটা বাক্যে একটাই পাস্ট করতে হয়, তাহলে ডিড আমরা অলরেডি পাস্ট করে দিয়েছি, তাহলে নোটা নিশ্চয়ই আমরা পাস্ট করব না, তাই না? তাহলে এখানে নিউটা আমাদের পাস্ট টেন্সে ছিল, আর এখানে এই পাস্ট ফর্মটা দেখে আমরা বুঝতে পারলাম যেখানে আমরা ডাজ দিতে পারি না, কারণ ডাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, তাই না? আমরা কিন্তু এখানে বলতে পারি না যে ডাজ হি নিউ ইউ, এরকম কিন্তু কোনো সেন্টেন্স হয় না। এখানে আমরা বলতে পারি ডিড হি নো ইউ, এরকম করে আমরা এটাকে বলতে পারি, সে কি তোমাকে চিনতো? তো এটা হচ্ছে আমাদের ডিডের ব্যবহার। ডিড আমাদের সবার সঙ্গে হতে পারে, কিন্তু পাস্ট ফর্মে। কখনোই কিন্তু প্রেজেন্ট ফর্মে ডিড বসিয়ে দেবে না, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এবার তোমাদেরকে আরও বেশ কিছু জিনিস দেখাই। ধরো এখানে একটা আমি সেন্টেন্স নিচ্ছি, হি ইটস রাইস। এখানে আমি সেন্টেন্স নিলাম হি ইটস রাইস, সে ভাত খায়, সে ভাত খায়। তো এটাকে যদি আমাদেরকে ইন্টারোগেটিভে করতে বলে, তাহলে আমরা এটাকে কিভাবে করব? যখনই দেখবে এরকম কোনো একটা সেন্টেন্স আছে আর সেটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, তখনই বুঝবে এখানে এই যে ভার্বের সাথে এস যোগ আছে, এই ভার্বের সাথে এস যোগ থাকার কারণে আমাদের প্রথমেই একটা ডাজ বসবে ভার্বের সাথে এস যোগ করার জন্য, ঠিক আছে? আর এখানে যদি ভার্বের সাথে এস যোগ থাকে, তাহলে বুঝবে এখানে যেটা আছে সেটা অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া ভার্বের সাথে এস বসানো যায় না। তাহলে এখানকার জন্য সর্বপ্রথম আমাদের একটা ডাজ আসবে, তারপরে আমাদের এখানে সাবজেক্ট বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যে সাবজেক্টটা আছে ডাজ হি, তারপরে আমাদের ভার্ব বসে যাবে এস ছাড়া, কারণ এসটার জন্য তো আমরা এখানে ডাজ নিয়েছি, তাহলে এসটার চলে আসলে তো আমাদের শুধু ইট পড়ে থাকছে, তাই সেই ইটটা এখানে বসে যাবে। আর বাদবাকি যেটা আছে সেটা আমরা তারপরে বসিয়ে দেবো, দিয়ে সবার লাস্টে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। যখন এরকম কোনো সেন্টেন্স দেখবে হি ইটস রাইস, হি ডাজ দিস ওয়ার্ক, তখনই বা হি ওয়াচেস দ্য টিভি, যখনই দেখবে এরকম, তখনই ওই এসের জন্য একটা প্রথমে ডাজ নিয়ে চলে আসবে, তারপর আমাদের সাবজেক্ট বসাবে, তারপর এস ছাড়া যেটুকু ভার্ব পড়ে আছে সেটা লিখবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখে দেবে। তো আশা করছি বুঝতে পেরেছো যে ডাজ দিয়ে কী করে প্রশ্ন করতে হয়, বা ডাজ দিয়ে কখন প্রশ্ন করতে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে? আর এবার আমরা ডু দিয়ে দেখব। ধরো এখানে লেখা আছে হি নো ইউ, সে তোমাকে চেনে। তো এখানে দেখো, এখানে আমাদের এটা আমি হি কেন লিখেছি, এখানে হবে শি, ঠিক আছে? তো সরি শি, এইখানে এটা কেটে দিচ্ছি, দাঁড়াও, এখানে লিখি ইউ নো মি, ঠিক আছে? ইউ নো মি, তুমি আমাকে চেনো, তুমি আমাকে চেনো। তো যদি এবার এটাকে ইন্ট্রোগেটিভ করতে বলে, তাহলে তোমরা কি করে বুঝবে যে এটা কি দিয়ে কোশ্চেন করতে হবে, ডু নাকি ডিড নাকি ডাজ? এখানে দেখো আমাদের ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর যেহেতু আমাদের এখানে ফার্স্ট পার্সন আছে, সবসময় দেখবে সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট আছে সেটা কোন পার্সন, ফার্স্ট পার্সনে আছে। আর আমরা জানি যে আই ইউ উই দে এগুলোর সাথে সবসময় ডু হয়, আর এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমাদের এখানে সর্বপ্রথমে একটা ডু নিয়ে চলে আসতে হবে। তারপরে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তারপরে আমাদের ভার্ব বসবে, ভার্বে যেহেতু কোনো সমস্যা নেই আমরা প্রেজেন্ট ফর্মে লিখবো, তারপরে আমাদের বাকি যেটুকু আছে পুরোটাই বসে যাবে। মানে ডু শুধু আমাদের একটা আনতে হবে, এখানে ফার্স্ট পার্সন আছে বলে আর এখানে প্রেজেন্ট টেন্স আছে বলে, তারপরে বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা এখানে লিখে দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তাই আশা করছি এখানে বুঝতে পেরেছো যে ডু দিয়ে কখন কোয়েশ্চেন করতে হবে।
তারপরে ডিড, ডিড তো আমরা সবার সাথেই দিতে পারি। আমি বললাম, ধরো আমরা লিখতে পারি সে তার হোমওয়ার্ক করেছিল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হি ডিড হিজ হোমওয়ার্ক, হি ডিড দিস ওয়ার্ক, সে এই কাজটা করেছিল, এরকমভাবে। আর এবার দেখো এখানে একটা ব্যাপার তোমাদেরকে বোঝানোর আছে। ধরো কেউ তোমাকে প্রশ্ন করেছে, ডিড হি ইট রাইস, কেউ তোমাকে প্রশ্ন করেছে যে সে কি ভাত খায়, তাহলে এখানে তুমি যখন উত্তর দেবে তখন সাবজেক্ট নিশ্চয়ই সবার প্রথমে চলে এখানে এটা ইউ হবে, ঠিক আছে। ডিড ইউ ইট রাইস, এটা আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে করছি, নাহলে কিন্তু হি এর সাথে ডিড হয়, ঠিক আছে। তো ইউটা আমাদের প্রথমে চলে আসবে, ইউটা নয়, এখানে আমাদের হি চলে আসবে, হি অর সি যা খুশি দিতে পারো। ইউ এর বদলে আমাদের হি হবে, কারণ তুমি আনসার বলছো। হি, এখানে যেহেতু ডিড আছে, এখানে আমাদের ইট আছে, তাহলে ইটের পাস্ট ফর্ম আমাদের ইউজ করতে হবে, কারণ ডিডটা আমাদের পাস্ট টেন্সে, তাহলে ইটের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের এট, তাই না। তাহলে হি এট রাইস, এরকম করে কিন্তু আমরা ডিডের কোয়েশ্চেনের আনসার করে থাকি। তো দেখো, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে হি মানে কোথায় ডু হয়, কোথায় ডাজ হয়, আর কোথায় ডিড হয়। ডিড তো সব জায়গায় হয়, আমরা সবার সাথে ডিড লিখতে পারি। আই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, উই ডিড, সবার সাথে আমরা ডিড লিখতে পারি। কিন্তু ডাজ আমরা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, শি, ইট এগুলোর সাথে বসাবো। আর ডু আমরা বসাবো আই, উই, দে, ইউ এগুলোর সাথে। তাহলে আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে তোমরা কাদের সাথে ডিড বসাবে, কাদের সাথে ডু বসাবে, আর কাদের সাথে ডাজ বসাবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই উপকারী হলো, আর এরপর থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তবুও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে যে বুঝতে, যে না এখনও পর্যন্ত বুঝতে পারোনি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি সেই কমেন্টের আনসার দিয়ে অবশ্যই তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে হলেও বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও তো এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যদি অন্য কোনো বিষয় যদি তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও ডু ডাজ ডিডের ব্যবহার এত ভালো করে শিখতে পারে। একটা করে লাইক করে দিও ভিডিওতে। দ্যাটস অল, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে স্টাডি করতে থাকো।